যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যে সর্বদা আপনার ক্ষতি করার কথা ভাবছে, আপনি বুঝতে পারছেন যে সেই ব্যক্তি কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করছে বা ক্ষতি করার চেষ্টা করছে, কিংবা এমন হতে পারে যে আপনার না হলেও আপনার পরিবারের কোনো সদস্যের ক্ষতি করার চেষ্টা করছে, কিংবা এমন কোনো তৃতীয় ব্যক্তি, সবসময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হবে সেরকম ব্যাপার নয়, এমন কোনো তৃতীয় ব্যক্তি হতে পারে, সেই ব্যক্তিটার সঙ্গে আপনাদের হয়তো একটা ভালো সম্পর্ক রয়েছে আপনাদের পরিবারের, কিংবা আপনাদের স্বামী স্ত্রীর, কিংবা হতে পারে এমন কোনো বন্ধু যে আপনারা যারা হাজবেন্ড ওয়াইফ বা লাভার্স আছেন তাদের মধ্যে ঢুকে আপনাদের সম্পর্ককে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিংবা আপনাদের পরিবারের একদমই সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের কোনো ব্যক্তি অবশ্যই মনে রাখবেন, এমন ব্যক্তি যেই ব্যক্তিকে আপনি চেনেন, এইটা কিন্তু কোনো অচেনা শত্রুর জন্য নয়। এমন শত্রু যেই শত্রুকে আপনি চেনেন, আপনি জানেন যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু আপনি কিছু করতে পারছেন না, সেরম শত্রুকে নত করবার জন্য, যাতে সেই শত্রুর এমন কিছু ঘটে, সে ভয় ভীতির ফলে সে আপনার ক্ষতির কথা না ভেবে 20 পাও দূরে থাকে আপনার থেকে, তার জন্যই আজকের এই উপায়টা আমি দিতে যাচ্ছি। জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আর আজকে যেই ভিডিওটা আমি বানাচ্ছি সেই ভিডিওটা বিশেষ রিকোয়েস্টের ভিডিও, কারণ এমন কিছু জন আমায় বলেছেন এই ভিডিওটা দেওয়ার জন্য, যারা চাইছেন একটা সহজ পদ্ধতি, খুব ইজি, যেটার জন্য বিশেষ কিছু আচার আচরণ করতে হবে না, বিশেষ কিছু এমন জিনিস জোগাড় করতে হবে না, যেটা জোগাড় করতে গেলে তাদের অনেক খরচা করতে হয় কিংবা অনেক সময় ব্যয় করতে হয়। সোজা উপায়ে শত্রুকে দমন করতে হবে, এমন শত্রু যেই শত্রু আপনার হয়তো পরিচিত, আপনি জানেন যে আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু আপনি তার কিছু করতে পারছেন না, সেই শত্রুর জন্য আজকের এই উপায়। মনে রাখবেন, এই উপায়টার একটাই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে যে এই উপায়টা সোমবার দিন কখনো করা যায় না। সোমবার বাদ দিয়ে মেইনলি মঙ্গলবার বা শনিবার আপনি করতে পারেন। এছাড়াও যদি আপনার মনে হয় মঙ্গলবার দিন আপনি করতে পারছেন না, শনিবার দিন আপনি করতে পারছেন না, তাহলে সপ্তাহের যে কোনো দিন আপনি এই উপায়টা করে দেখতে পারেন, দুর্দান্ত ফল পাবেন। শত্রু আপনার সামনে নত হতে, ঝুঁকতে, এমনকি হয়তো দেখবেন যে সেই শত্রুই আপনার কথা ভালো ভালো কথা ভাবতে স্টার্ট করেছে। যেই শত্রু একসময় আপনার ক্ষতি করার কথা চেষ্টা করছিল, সেই শত্রু কখনো মনের মধ্যেও আনবে না আপনার সম্বন্ধে ক্ষতিকারক কোনো ব্যাপার। তবে আবার বলবো, সোমবার দিন করা যাবে না, সোমবার বাদে যে কোনো দিন আপনি উপায়টা করে দেখতে পারেন। কি করতে হবে? সিম্পল একটা জিনিস, যে ধুতরা ফল হয়, সেই ধুতরা ফল যেটা, সেই ফলটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে বাড়িতে। ঠিক আছে? এবার বসে আমরা কি করব, প্রথমে সেই ধুতরা ফলটাকে ভাঙবো। ভাঙার পরে যে বীজটা বেরোবে, সেই বীজটাকে কোনো একটা কাগজ বা কিছুর মধ্যে নেব, নিয়ে আমরা সেটাকে মুড়িয়ে আমরা মনে মনে, যাতে সেই শত্রু দমন হয়, যাতে কোনোভাবেই সেই শত্রু আপনার সামনে মাথা তুলে না দাঁড়াতে পারে। একটা জিনিস মনে রাখবেন, সবসময় শত্রু আপনার ক্ষতি করছে, আপনার বা আপনার পরিবারের সর্বনাশ করার কথা ভাবছে, এই ধরনের শত্রুই হয় তেমন নয়। এমন কিছু ব্যক্তি হয় যেই ব্যক্তিরা আপনাকে এগোতে দিচ্ছে না। আপনি যখনই কোনো উন্নতির দেখবেন স্টেপে যাচ্ছেন, হয়তো তারা এমন কিছু জিনিস করছে বা এমন কোনো জায়গা থেকে কোনো টুকটাক কিছু জিনিস করছে, যার ফলে আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি হচ্ছে। আপনি যেই কাজটা সম্পন্ন করতে যাচ্ছেন কিছুতেই সেটা করে উঠতে পারছেন না। তবে আবার বলবো যে মনে রাখতে হবে, অবশ্যই সেই ব্যক্তি আপনার শত্রু, আপনি ডেফিনেটলি ভাবে জানেন, তবেই এই উপায় করবেন। এরকম নয় যে আপনি মনে মনে ভেবে নিলেন যে হয়তো এই ব্যক্তিটা শত্রু আর এই উপায়টা তার উপর প্রয়োগ করে দিলেন, সেটা নয়। আপনি যখন বুঝতে পারছেন যে হ্যাঁ, পার্টিকুলার কোনো একজন ব্যক্তি, যেই ব্যক্তিটাই আপনার একমাত্র ক্ষতি করার চেষ্টা করছে, তখনই আপনি উপায়টা তার উপর প্রয়োগ করবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি যে ধুতরা ফলটা এনেছেন সেই ফলটাকে ভাঙবেন, একটা কাগজের মধ্যে নেবেন, অবশ্যই হাতের মধ্যে কাগজটাকে মুড়িয়ে হাতের মধ্যে নিয়ে সেই জিনিসটা চাইবেন যে যাতে শত্রুটা আপনার দমন হয়, সেই ব্যক্তি আর আপনার সঙ্গে শত্রুতা করতে না পারে। যদি শত্রুতা করার চেষ্টাও করে, সে যাতে আপনার সাথে সামনে উঠে দাঁড়ানোর বা উঁচু গলায় আপনার সাথে কথা বলার বা আপনাকে ডাউন করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করার ক্ষমতাটুকু তার মধ্যে না আসে, আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে তার সামনে উপস্থিত হতে পারেন, যার ফলে সে আপনার সামনে সবসময় ঝুঁকে থাকে। এই জিনিসটা চেয়ে আপনি সেই ধুত্রা ফলের বীজটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেই শত্রুর বাড়ির যে মেইন গেট আছে, গেটের সামনে ছড়িয়ে দেবেন। যদি মনে হয় না মেইন গেটের সামনে ছড়ানো সম্ভব নয়, তাহলে তার যে জমি আছে, বাস্তু ভিটে বাস্তু জমি যেটা আছে, সেই জমিতে ছড়িয়ে দেবেন। যদি মনে হয় পাঁচিল দিয়ে ঘেরা আছে, গেট দিয়ে ভিতরে যাওয়া যাবে না কোনো মতে, অসুবিধা নেই, কোনো এক অছিলায় আপনি ওই পাঁচিলের উপর দিয়ে জাস্ট ছুঁড়ে ভিতরে ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট এই উপায়টা করবেন, তবে এই উপায়টা অবশ্যই রাত্রেবেলা করতে হবে, দিনের বেলা করা যাবে না। অবশ্যই এই উপায়টা করবেন এবং পর পর যেই দিন করছেন পর পর 3টে সপ্তাহ আপনাকে করতে হবে। পার্টিকুলার আপনি ধরুন মঙ্গলবার দিন উপায়টা করলেন,
তাহলে মঙ্গলবার দিন যেই সময় আপনি উপায়টা করেছেন, ধরুন মঙ্গলবার দিন রাত্রেবেলা আপনি উপায়টা করেছেন, তাহলে রাত্রেবেলা ওই সময় পরের মঙ্গলবার এবং তার পরের মঙ্গলবার, পর 3টে মঙ্গলবার একই সময় আপনাকে ওইভাবে আগে প্রথমে ওই ভেঙে, তারপর ওটাকে যেরমভাবে বললেন একটা কাগজের মধ্যে, অবশ্যই হাতের মধ্যে নেবেন না, ঠিক আছে? কাগজের মধ্যে নিয়ে আপনি আপনার মনের যেটা মানে শত্রু দমনের যে ইচ্ছাটা সেটা প্রকাশ করে তারপর গিয়ে ওই বীজটাকে যেভাবে হোক অছিলায় আপনি কোনোভাবে ওই শত্রুর নয় মেন এন্ট্রান্সের সামনে বা বাস্তু জমির মধ্যে কোনোভাবে ফেলে দিয়ে আসবেন। পরপর 3 সপ্তাহ করে দেখুন, রেজাল্ট গ্যারান্টেড। সেই ব্যক্তি দেখবেন ধীরে ধীরে তার নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার সামনে আসলে সে যেন একটা মানে তার কথা যেন জড়িয়ে যাচ্ছে, সে সেইভাবে যদি আপনাকে কখনো ডাউন করে, কখনো খারাপ কথা বলে, আপনাকে বিভিন্নভাবে নত করার চেষ্টা করে, সেই ব্যক্তি নিজে নত হয়ে আপনার সঙ্গে কথা বলবে, ভালোভাবে কথা বললে আপনি যেন বুঝতেই পারবেন না যে এই ব্যক্তি কদিন আগে 3 সপ্তাহ আগে শত্রু ছিল না অরিজিনালি বন্ধু ছিল। সেই ব্যক্তির কথাবার্তা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনাদের, যেরকম আমি বললাম, আপনাদের সম্পর্ককে বিষিয়ে দেওয়ার চেষ্টা করে, আপনাদের পরিবারের কারোর ক্ষতি করার চেষ্টা করে, সেটাও সে ভুলে যাবে। সে যেন মন থেকে ভুল বুঝতে পারবে এবং যতই আপনার ক্ষতি করার চেষ্টা করুক, যদি সে চাওয়ার পরেও চেষ্টা করে, সেই ক্ষতিটা কোনোভাবেই সে করতে পারবে না, গ্যারেন্টি দিচ্ছি। অবশ্যই উপায়টা ট্রাই করে দেখুন। যে কোনো শত্রুর কাছ থেকে আপনি মুক্ত থাকবেন, যে কোনো শত্রুর দমন ঘটবে এবং অবশ্যই সবথেকে আমার মনে হয় ইজিয়েস্ট উপায় যে কোনো শত্রুকে দমন করার ক্ষেত্রে। অবশ্যই করবেন। 3 সপ্তাহ পরে শত্রু নামক সেই ব্যক্তি, পরিচিত সেই ব্যক্তি আর থাকবে না আপনার শত্রু হয়ে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওটাকে, এই উপায়টাকে ক্লেম করার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় শ্রী মহাকাল, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীরাম, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।